তারা কেন পাপের মধ্যে এখনো লেগে আছে, কেন তওবা করছে না, কেন তারা সালাত ধরে নিচ্ছে না? যে আল্লাহ এসে যদি বলে তাহলে আমি পাপ ছাড়বো, তাহলে আমি দাঁড়িয়ে রাখবো, আমি 5 ওয়াক্ত সালাত পড়বো। যেই দিন তোমার রবও আসবে না, ফেরেশতাও আল্লাহ নাজিল করবে না, কিন্তু তোমার রবের কোনো না কোনো নিদর্শন অবশ্যই আসবে। সেই নিদর্শনটা আসার আগে যদি তারা ঈমান না নিয়ে আসে, অথবা যারা মুসলিম তারা যদি ভালো কিছু না করে, সূরা আনআম 6 নম্বর সূরার 158 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কোনো ব্যক্তির তওবা করা থেকে, ভালো কাজ করা থেকে বিলম্ব করাটা মোটেও উচিত নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সেই 158 নম্বর আয়াত আল্লাহ বলছেন, হাল ইয়ানজুরুনা ইলা আন তা'তিয়াহুমুল মালাইকা আও ইয়াতিয়া রাব্বুকা আও ইয়াতিয়া বাদু আয়াতি রাব্বিক। হে নবী, তারা কেন পাপের মধ্যে এখনো লেগে আছে, কেন তওবা করছে না, কেন তারা সালাত ধরে নিচ্ছে না, কেন তারা এই হারাম খাওয়াটাকে ছেড়ে দিচ্ছে না, কেন অন্যের সাথে রেশারিটাকে বন্ধ করছে না? হাল ইয়ানজুরুনা, তারা কি এই অপেক্ষায় আছে, আই আন তা'তিয়াহুমুল মালাইকা, যে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা নাজিল হয়ে তাকে বললে তারপরে সে তওবা করবে, তারপরে সে সিগারেট ছাড়বে, তারপরে সে জর্দা ছাড়বে, তারপরে সে হারাম কাজ ছাড়বে ফেরেশতা দেখে নিলে? আও তা'তিয়াহুমুল মালাইকা আও ইয়াতিয়া রাব্বুক, নাকি স্বয়ং তোমার রবকে তারা দেখতে চায়? যে আল্লাহ এসে যদি বলে তাহলে আমি পাপ ছাড়বো, আল্লাহ এসে যদি বলে আমি দাঁড়িয়ে রাখবো, আল্লাহ এসে যদি বলে আমি 5 ওয়াক্ত সালাত পড়বো, এটা আপনার রব এসে গেলে কি তারা এটা করবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, নাকি তারা এমন কোনো নিদর্শন দেখার জন্য অপেক্ষা করছে যে আপনার রবের কোনো নিদর্শন আসলে তারা এই হুজুরদের কথা মেনে নেবে, ইমামের কথা মেনে নেবে, তারা বাপমার কথা মেনে নেবে, তারা হক কথাটাকে গ্রহণ করে নেবে, কোন একটা নিদর্শন দেখতে চায়? ইয়াউমা ইয়াতি বাদু আয়াতি রাব্বিক, যেই দিন তোমার রবও আসবে না, ফেরেশতাও আল্লাহ নাজিল করবে না, কিন্তু তোমার রবের কোনো না কোনো নিদর্শন অবশ্যই আসবে। কিন্তু যেই দিন এই নিদর্শনটা এসে যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বাদু আয়াতি রাব্বিকা লা ইয়ানফাউ নাফসুন ঈমানুহা লাম তাকুন আমানাত মিন ক্বাবল আও কাসাবাত ফি ঈমানিহা খায়রা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, সেই নিদর্শনটা আসার আগে যদি তারা ঈমান না নিয়ে আসে, অথবা যারা মুসলিম তারা যদি ভালো কিছু না করে, তার মানে ওই নিদর্শন দেখে নেওয়ার পরে যদি ভালো কাজ করতে চায়, তার কোনো কাজ হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সেটা তার কোনো কাজে আসবে না। এর আগে কি করতে হবে আমাদেরকে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সেটা তোমাকে তার আগেই হতে হবে। আও কাসাবাত ফি ঈমানিহা খায়রা কুল ইনতাজিরু ইন্না মুনতাজিরুন। আল্লাহ বলছেন তারাও যেন অপেক্ষা করে, আমিও অপেক্ষা করতেছি তাদের শেষ পরিণাম সম্পর্কে। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বিলম্ব করা উচিত নয়।